আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে লাইলাতু নিসফি মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্য রজনীর রাত্র। আজকে মধ্য রজনী, যেটাকে আমরা সাধারণত বাংলা ভাষাভাষী বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান শবে বরাত হিসেবে বলে থাকি বা শবে বরাত হিসেবেই চিনে থাকি। এই শবে বরাত, এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্নভাবে কথা বলে থাকেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। বস্তুত এই শবে বরাত আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি এবং কি করা যাবে না, সেই বিষয় নিয়েই মূলত আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। প্রথমত, শবে বরাত একটা শ্রেণী, বিশেষত আহলুল হাদিস দাবি করেন যাদেরকে আমরা আহলে হাদিস বলে চিনি, তারা এই রাত্রি কোনো কিছু নেই এরকম কিছুই মনে করেন বা বলে থাকেন। তারা এই রাত্রিকে কোনোভাবেই স্বীকার করেন না। তারা কোনোভাবেই শবে বরাত বলে কিছু একটা আছে এটাকে তারা বলতে নারাজ এবং কোনো ক্রমেই তারা এটা বলেন না। আবার একটা শ্রেণীকে আমরা দেখতে পাই যে এই রজনী তারা অনেক কিছু করে থাকেন, অনেক বিষয় তারা বলে থাকেন। সে কারণেই মূলত এই রজনীতে তাদের একটা ব্যাখ্যা আমরা দেখি বা এই রজনী তারা অনেক আবদার করে থাকেন। তো দুটোটা বিষয় আমাদের আসলে পরিত্যাজ্য। একদিকে যেমন এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি দেখি, আর একদিকে আমরা শবে বরাত নিয়ে ছাড়াছাড়ি দেখি। এখন আমরা আসলে কি করব, সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। আহলুল হাদিস যেভাবে বলে থাকে শবে বরাত বলতে কিছুই নেই, হাদিসে এর কোনো অস্তিত্ব নেই, এই কথাটা চরম মিথ্যাচার। কারণ আমরা বর্তমান সময়ের বা কিছু অতীত নিকটের যেই বড় বড় শায়েখ গত হয়েছেন তাদের অনেকের থেকেই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা দেখেছি। তার ভিতরে আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি তার বেশ কিছু ভিডিও আছে। এই রজনীর যেই হাদিসটি তিনি বলেছেন বা যেইভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক, যারা শিরিক করে এবং যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে এদেরকে বাদে, অর্থাৎ এই দুটো শ্রেণী বাদে বাকি সকল মানুষের ক্ষমার ঘোষণা হাদিসটাতে এসেছে। এবং এই হাদিসটা অনেক রেওয়ায়েতে বর্ণিত, প্রায় 8টি রেওয়ায়েতে বর্ণিত, এবং অনেক বড় একটা সংখ্যক মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে সহিহ বলেছেন। এবং বিভিন্ন সনদে আসার কারণে হাদিসটি অবশ্যই অনেক শক্তিশালী, নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। যে কারণে এই রজনীর একটি মর্যাদা অবশ্যই আছে। তবে এই রজনীতে আলাদা ইবাদতের বিষয়ে কি করা যাবে সেই বিষয়টা এই হাদিসে অন্তত নেই। আপনি এই রজনীতে ইবাদত করতে পারবেন কিনা, কারণ হাদিসে যে ঘোষণাটা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিকুলকে তিনি ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং যারা হাসাদ পোষণ করে বা বিদ্বেষ পোষণ করে, এই দুটো শ্রেণী ব্যতি রেখে। যেহেতু এই রজনীর একটি রয়েছে, ফজিলত রয়েছে হাদিসে, এছাড়া আরো কিছু হাদিস রয়েছে, একটু দুর্বল হলেও সেগুলিকে জাল বলা যায় না। হাদিসগুলিতে সারমর্ম এরকম যে এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু আমল করেছেন, এরকম কিছু হাদিস পাওয়া যায়। তো একটা বিষয় আছে, প্রথমত এই রজনীটা তো শাবান মাসে, তো শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। সকল মাসের ভিতরে এই মাসটাকে তিনি বেশি প্রাধান্য দিতেন। বলতে গেলে প্রায় সারা মাসটাই তিনি রমজান বা রোজা রেখে তিনি কাটাতেন, সিয়াম করতেন। তো যেহেতু এই মাসটা ফজিলতপূর্ণ মাস, যেমন আরো 2 মাস আগের থেকে, আরো 1 মাস আগের থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান এই 2 মাসের ফজিলত দান করো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। তো স্বভাবতই
এই 2 মাসের আলাদা একটা মর্যাদা রয়েছে। তাছাড়াও রমজান মাসের প্রস্তুতিমূলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে ইবাদত করতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন। সেদিক তাকালেও আমরা এই মাসের একটি আলাদা মর্যাদা আমরা পরিলক্ষিত হয়। এখন এই মাসে ইবাদত বেশি করার আরো একটা কারণ অন্তত আমি বুঝি, আমরা বর্তমান জেনারেশন, আমরা যেই বিষয়টা ব্যাখ্যা দিলে সহজে বোঝা যাবে আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে বলি, যে এখন যেমন আমরা খেলাধুলা করি, তো কোন একটা টুর্নামেন্ট হলে মূল খেলার আগেই কিন্তু আমরা খেলা হবে হয়তো একদিন বা 5 ঘন্টা 4 ঘন্টা, এই 4 ঘন্টা খেলাকে কেন্দ্র করে মিনিমাম 5-7 দিন 10 দিন প্র্যাকটিসের উপরে থাকে। তো আগের থেকে প্র্যাকটিস না করলে আসলে মূল খেলায় সে ফোকাসটা ধরে রাখতে পারে না বা পরিপূর্ণভাবে সে খেলাটায় এনজয় করতে পারে না। অর্থাৎ আপনি কোনো একটা কিছুকে এনজয় করতে গেলে সে তার প্রস্তুতিটা অনেক আগের থেকে নিতে হয়। ঠিক তেমনি ভাবে রমজানকে যদি আমরা ভালো করে আমরা উপভোগ করতে চাই বা রমজানের পূর্ণ ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে এই মাসটাকে আমাদের নিতে হবে, আমলে নিতে হবে এবং এই মাসকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেগুলি আম্মাজানদের থেকেও আমরা বিভিন্ন হাদিস পেয়ে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন, এমন বেশ কিছু হাদিস তাদের থেকে পাওয়া যায়। তার মানে এই মাস আলাদা একটা গুরুত্ব বহন করে। যেহেতু আমরা এই মাসের ফজিলতের বিষয় জানতে পারলাম, এই রজনীর একটা ফজিলতের বিষয়ে আমরা একাধিক হাদিস বা একাধিক সনদে হাদিসটি বর্ণিত এবং হাদিসটি সহিহ বলেছেন অনেক উলামা ইকরাম, অনেক মুহাদ্দিসিন ইকরাম। তার মানে আমরা এই রজনীরও একটা আলাদা ফজিলত পাই। তাছাড়া প্রত্যেক মাসেরই মধ্যবর্তী দিনগুলিতে এমনি ফজিলতপূর্ণ। আইএমএ বীজের রোজা তো আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইএমএ বীজ বা মধ্যবর্তী রোজাগুলি তিনি রাখতেন। সেই হিসেবেও এই দিবস, এই রজনীর একটি আলাদা গুরুত্ব থাকে। সার্বিক বিবেচনা করলে এই রজনী আলাদা একটি তাৎপর্য আছে নিঃসন্দেহে। তো এই রজনী কিভাবে আমরা পালন করতে পারি? আমরা কিন্তু একটা শ্রেণীকে দেখি, তারা সারা রাত মসজিদে গিয়ে খুব জোশ আনন্দ উল্লাসের সাথে জামাতবদ্ধভাবে বা জামাতবদ্ধ না হলেও সকলে একসাথে মসজিদে গিয়ে মানে একটা আনন্দ চিত্তে তারা ইবাদতগুলি করে থাকেন। দলবদ্ধভাবে তারা মসজিদে যান, দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেন এবং সেই ঘোরাফেরার ভিতরে দেখা যায় কবরস্থানেও তারা যান। এই দলবদ্ধভাবে যাওয়া, কবরস্থানে আগরবাতি জ্বালানো বা মোমবাতি জ্বালানো বা মসজিদে লাইটিং করা, কোনো বাড়িতে লাইটিং করা, হালুয়া রুটি করা, এই যে কালচার, এই কালচারের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আমরা ইসলামকে একেবারেই নিরেট ইসলামের উপরেই রাখবো। এর ভিতরে কোনো বাড়াবাড়ি কমাকমি কোনো কিছুই করতে যাব না। যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে আমরা বিপদে পতিত হব, যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা বিপদে পতিত হব। যতটুকু আছে তার মর্যাদা ততটুকু রাখাই আমরা চেষ্টা করব। তো এই রাত্রির মর্যাদা যেহেতু হাদিসে আছে, আল্লাহ এই রজনীতে মাফ করে দেন বিদায় আমরা লাইলাতুল বারাআত বা শবে বারাআত বলে থাকি। সব মূলত ফার্সি শব্দ, বারাআত আরবি শব্দ। শবে বরাত একসাথে করলে আমরা বলতে পারি মুক্তির রজনী, যে মুক্তির কথাটা আমরা হাদিসে থেকে পেয়ে থাকি। কিন্তু কিছু মানুষ অপব্যাখ্যা বলে শবে বরাত মানে ভাগ্য রজনী। যদি কেউ ভাগ্য রজনী হিসেবে শবে বরাত বলে থাকে, তাদের এই শবে বরাত বলাটা চরম ভুল একটি শব্দ চয়ন করা নিঃসন্দেহে। কারণ এই রজনীতে ভাগ্য লেখে এমন কোনো কথা না কোনো হাদিসে আছে না কোরআনে রয়েছে, যে কারণে আমরা ভাগ্য রজনী বলি না, ভাগ্য রজনীর সাথে কোনো সম্পর্কও নেই। বরং আমরা এই রজনীর ফজিলত যে যতটুকু আছে ততটুকু আমরা স্বীকার করি, অস্বীকার করি না। এখন বিষয় হলো যে যেহেতু হাদিসে স্পষ্ট সহি যে হাদিসটা, সেই হাদিসে আমলের কথা নাই, তাহলে আমরা আমল করতে পারবো কিনা? প্রত্যেক রজনীতেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাহাজ্জুদের নামাজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েননি এমন রজনী নেই, তাহলে এই রজনীতে আপনি তাহাজ্জুদ পড়তেই পারেন। দ্বিতীয়ত, যেহেতু এই রজনী ফজিলতপূর্ণ একটি রজনী, আর প্রত্যেকটা ফজিলতকে আপনি পূর্ণাঙ্গভাবে হাসিল করতে চাইলে ফজিলত যেই কারণে, সেই কারণটা আপনি পরিপূর্ণভাবে যদি অ্যাকসেপ্ট করতে চান, তাহলে আপনাকে বিনয়ী হতে হবে। যে ফজিলতটা দিবেন বা যিনি আপনাকে পুরস্কারটা দিবেন,
যেহেতু পুরস্কার এখানে প্রদানকারী আল্লাহ তাআলা, তো আমরা যদি আল্লাহর কাছে বিনয়ী হতে পারি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা বেশি বেশি করি, তাহলে আমরা কেন ফজিলতটা ভালো করে পাবো না? অবশ্যই আমরা ফজিলত যদি পেতে চাই তাহলে এই রজনীতে আমাদের কিছু আমল করতে পারি, তবে সেই আমল কোনো বাধ্যবাধকতায় সীমাবদ্ধ করা যাবে না, কোনো নিয়মতান্ত্রিকতায় সীমাবদ্ধ করা যাবে না। এত রাকাত নামাজ বা এই সূরা দিয়ে পড়তে হবে বা এই তাসবির সাথে নামাজটা আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা যদি কেউ দেন তাহলে নিঃসন্দেহে সেটা ভুল ব্যাখ্যা হবে। স্বভাবতই যেহেতু ফজিলতপূর্ণ রজনী, হাদিসে স্পষ্ট তার ফজিলতের কথা বর্ণিত আছে, অতএব এই রাত্রের ফজিলত আমি যেন পূর্ণভাবে পেতে পারি, আমি যদি বাড়তি কিছু চেষ্টা করি, অবভিয়াসলি তাহলে আল্লাহ তাআলা থেকে আমি আশা করতেই পারি যে আল্লাহ তাআলা আমার যেই ঘোষণাটা দিয়েছেন সেটা আমি পাবো ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে দুটো, আমি শিরিক করতে পারবো না, শিরিক আমরা করি না, জ্ঞাতসারে কোনো মুসলিমই শিরিক করেন না, অজ্ঞাতসারে যারা করেন তাদেরকেও সেই বিষয়টা থেকে আমাদের বোঝানো উচিত যে কোন কোন বিষয় শিরিক, অর্থাৎ ইমান ভঙ্গের কারণ কি কি সেটা আমাদের তাদেরকে বোঝাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, এই বিদ্বেষটা অনেকের ভিতরেই থাকতে পারেন, এই বিদ্বেষটা আমাদেরকে ছাড়তে হবে। এই দুটো শর্তের সাথে যদি আমরা কিছু বাড়তি আমল করতে পারি এবং সেই আমলটাকে আমরা কোনো কাইফিয়তের সাথে, কোনো নিয়মতান্ত্রিকতার সাথে আমরা বন্দি না করি, তাহলে নিঃসন্দেহে সেটাকে আপনি নিষেধ করার বা অবৈধ বলার বা বেদাত বলার কোনো সুযোগ সেখানে নেই। তবে যদি আপনি কোনো নির্দিষ্ট ফরম্যাট দাঁড় করান, একটি প্রথা দাঁড় করিয়ে দেন, সেটা ভিন্ন বিষয়। এই রজনী যেহেতু একটি বিশেষ রজনী, অতএব এই রজনীতে আমাদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করতে পারি, আমরা ক্ষমা চাইতে পারি, যতটুকু পারি। আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারেন নফল নামাজ পড়েন বা কিছু তেলাওয়াত করতে পারেন বা আপনি জিকির আজগার করতে পারেন, বেশি বেশি তওবা করতে পারেন, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকা। এবং এই আমলগুলি সব হবে ঘরের কোণে একে একইভাবে একাগ্র চিত্তে, সেখানে কোনো জাঁকজমকতা থাকবে না, সেখানে লোক দেখানো থাকবে না, লৌকিকতা থাকবে না, এবং দলবদ্ধ কোনো ইবাদত হবে না। মসজিদে দলবদ্ধভাবে যাওয়া সেটাও এই রজনীর সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু দিন পালন করব, আমরা যেহেতু সওয়াবের আশাই করব, অতএব আমাদের থেকে এমন কোনো কাজ প্রকাশিত না হোক যেই কাজটা আমার জন্য গুনার কারণ হবে বা আমি ক্ষতির কারণ হয়ে যাবে আমার জন্য। আমরা প্রত্যেকটা কাজ যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য করব, অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই ফর্মুলা রয়েছে, যেই পন্থা রয়েছে, সেই পন্থাকে আমরা অনুসরণ করব। আর সেই পন্থা অনুসরণ করার জন্য আপনার আমার জন্য যেই কর্তব্য সেটা হচ্ছে আহলুল ইলম যারা আছে বা উলামা ইকরাম যারা আছে তাদের শরণাপন্ন হওয়া, তাদের মতামত গ্রহণ করা। স্বভাবতই আমরা দুনিয়াবি যে কোনো কাজ করতে গেলে আমরা গাইডলাইন মেনে চলি। আমরা ছোট্ট একটা মোবাইল চালাই, সেই ক্ষেত্রে আমরা গাইডলাইন মানি। আমরা যদি গাড়ি চালানো শিখি, সেই ক্ষেত্রেও কাউকে ওস্তাদ মানি, তার থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। আবার ঠিক কোনো ইঞ্জিন নষ্ট হইলে ওই মিস্ত্রির কাছে যাই, মিস্ত্রি থেকে সেটাকে আমরা ঠিক করে নিই। তেমনি ভাবে আমরা ইসলাম যে মানবো, ইসলাম ফলো করব, ইসলাম ফলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের গাইডলাইন মানতে হবে এবং এই গাইডলাইন মানার ক্ষেত্রে আমরা উলামা ইকরামের আমরা অনুসরণ করব। আমরা কোনো পথভ্রষ্ট, কোনো ভণ্ড পীর বা দরবারি কোনো পীর এদের অনুসরণ করব না, তাহলে তাদের সাথে মতো আমরাও গুমরাহ এবং আমরাও জাহালাতে প্রবেশ করব এবং আমাদেরও জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ তাআলার জাহান্নাম। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি এই রজনীতে আল্লাহ পাক যে ক্ষমার ঘোষণা করেছেন, আমি চাই সকল মুসলিম, সকল জাহানের মুসলিম তারা এই ক্ষমার অন্তর্ভুক্ত হয়ে যাক। সকলের মনে যেই বিদ্বেষ রয়েছে সেই বিদ্বেষ যেন কারো মনেই না থাকে এবং আমাদের মুসলমানদেরকে আল্লাহ যেন শিরিক মুক্ত ঈমান দান করেন। সকলের জন্য আমি সেই দোয়া চেয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।